আসসালামু আলাইকুম। কিভাবে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে কখনোই ফেরত দেন না সেই সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একজন বলছিল তখন ঘড়িতে প্রায় ৩টা বাজে, হঠাৎ করে ঘুম ভেঙে যায়, তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে। সে বিছানা থেকে আকাশের দিকে তাকিয়ে দেখল আকাশটা খুবই শান্ত, আকাশে কালো মেঘ আছে। আকাশের দিকে তাকিয়ে সে বলতে লাগলো, হে আল্লাহ, আমি চলে এসেছি। হে আল্লাহ, আপনি জানেন কখনো কখনো অতিরিক্ত ঠান্ডার কারণে আমার বিছানা ছেড়ে উঠতে অনেক কষ্ট হয়। কখনো এমনও হয় যে আমার চোখ আবারও ঘুমিয়ে যায়, তারপর হঠাৎ করে আবারও চোখ খুলে যায়। মনে হয় কেউ যেন আমাকে জাগ্রত করে দিয়ে চলে গেছে। আমার মনে হয় আপনি হয়তো কোনো ফেরেশতাকে পাঠিয়েছেন আমার ঘুম ভাঙানোর জন্য। আমি যেন তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি, তাহাজ্জুদের সময় যেন পেরিয়ে না যায়। যখনই আমি এটা ভাবি তখনই সাথে সাথে আমি বিছানা ছেড়ে উঠে পড়ি, কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে দোয়া পড়তে থাকি। তারপর অজু করে জায়নামাজে দাঁড়িয়ে যাই। সিজদায় গিয়ে আমি অনুভব করি, আমার মনে হয় আমার আল্লাহ আমার সামনেই রয়েছেন। তারপর আমি বলতে থাকি, হে আমার রব, আপনি প্রথম আসমানে চলে এসেছেন তো? আপনি দেখছেন তো আমাকে? এখন আমি জায়নামাজ থেকে যাব না। ইয়া আল্লাহ, আমি আপনার জন্য আমার গরম বিছানা ছেড়ে এসেছি। অনেক কথা বলার আছে আমার আপনাকে, আমার অনেক কিছু চাওয়ার আছে আপনার কাছে। আমার এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছিল। হঠাৎ করে আমার চোখে ঘুম চলে আসে এবং আমি আবার জেগে উঠি কিছুক্ষণ পর। আমি সিজদায় গিয়ে বলতে থাকি, হে আল্লাহ, আপনি আমার মা বাবাকে নেক হায়াত দান করুন, তাদের পরকালে জান্নাতবাসী করুন, তাদের সব বিপদ থেকে রক্ষা করুন। আমি আমার বাবা মাকে ভীষণ ভালোবাসি, আমি তাদের কষ্ট দেখতে পারবো না, তাদেরকে সুস্থ রাখুন। তারপর নিজের ভাই বোনদের জন্য দোয়া করি, সকল আত্মীয় স্বজন, পৃথিবীর সকল মুমিন মুসলমানদের জন্য দোয়া করি। তারপর তাদের জন্যও দোয়া করি যারা বলেছিল আমাদেরকে মোনাজাতে রেখো। কিন্তু যখন আমার নিজের জন্য কিছু চাওয়ার ছিল তখন আমি নিশ্চুপ হয়ে গেলাম। আমার চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছিল, মুখ দিয়ে কিছু বলতে পারছিলাম না। আমি আল্লাহর কাছে কিছু চাচ্ছিলাম অনেক দিন ধরে, যেটা এখনও কবুল হয়নি। তারপর আমি হাত উঠিয়ে আল্লাহকে বলি, হে আল্লাহ, আমি তো প্রতিদিনই তাহাজ্জুদ নামাজ পড়ি, আপনি তো তাহাজ্জুদের দোয়া ফিরিয়ে দেন না। হে আল্লাহ, যেই পথ প্রথম থেকেই বন্ধ ছিল সেটা এখনও বন্ধ আছে। আমি যে ক্লান্ত হয়ে যাই, মাঝে মাঝে মন চায় হাল ছেড়ে দিতে, কিন্তু পরক্ষণেই আবার ফিরে আসি যে না, আমার আল্লাহ হয়তো এখনই আমায় দিয়ে দিবেন। এভাবে চলতে চলতে এখন আমি আগের থেকে ধৈর্যশীল হয়েছি, কারণ ধৈর্য ধারণ করা ছাড়া যে আমার কাছে আর কিছুই করার নেই। আবার মন অনেক ব্যথায় থাকে। আমি তখনই শান্তি অনুভব করব যখন আমার আল্লাহ আমার দোয়াগুলো কবুল করে নেবেন। আমি আল্লাহকে বলতাম, হে আল্লাহ, আমি যে অনেক ক্লান্ত হয়ে গেছি। এই সব বলে এই বোনটি অনেক কান্না করতে থাকে। তারপর সে উঠে যখন বাইরে যায়, দেখে বাইরে শীতল বাতাস বইছে, আর তার অনুভব হলো যেন তার দোয়া কবুল হয়েই গিয়েছে। আলহামদুলিল্লাহ। সে লম্বা একটা শ্বাস নিয়ে রুমে এসে জায়নামাজে বসে নিজেকে বলে, হ্যাঁ, দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, আজ নয় কাল তিনি ঠিকই জবাব দেবেন। কষ্টের সেই মুহূর্ত, গাল বেয়ে ঝরে পড়া সেই অশ্রু, তিনি তো সবই জানেন, সবই দেখেন। তিনি তার বান্দাকে এইভাবে একদমই একা ছেড়ে দেন না। তিনি সঠিক সময় হলে ঠিকই পথ দেখাবেন। তার বিশ্বাস ছিল খুব শীঘ্রই আল্লাহ তার জবাব দেবেন। প্রিয় ভাই ও বোনেরা, কোনো কিছুর জন্য দোয়া করতে হলে এমন দৃঢ় বিশ্বাসের সাথেই করতে হবে যে আমি সেটা পাবই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে দোয়া করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন। এবং এমন নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।